আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তারাবি সম্পর্কে ইবনে আব্বাস রদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত 20 রাকাতের হাদিসের তাহকিক আমরা গত পর্বে আলোচনা করেছি। আজকে দ্বিতীয় পর্বে আমরা জাবের রদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটা হাদিস পেশ করা হয়। এই হাদিসটা একেবারে জাল হাদিস, জাল না হলেও অত্যন্ত দুর্বল, একেবারে বাতিল। কাজে এই হাদিসটা নিয়ে আমি আলোচনা করছি না। যদি কোনো দেওবন্দি আলেম এটা দলিল দেন তাহলে আমি সেটা নিয়ে আলোচনা করব। আজকে আমি আসব মওকুফ হাদিস, অর্থাৎ দ্বিতীয় পর্ব থেকে আমি মওকুফ হাদিস নিয়ে আলোচনা শুরু করব। মওকুফ হাদিস কি? সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন পর্যন্ত গিয়ে শেষ হয়েছে যে হাদিস, তাকে বলে মওকুফ। যে হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত উল্লেখ থাকে, নবী বলেছেন, নবী করেছেন, নবী আমাদেরকে আদেশ করেছেন, এই ধরনের মন্তব্য থাকলে সেটা হয় মারফু হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত নবীর নামটা উল্লেখ থাকে প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে। আর মাওকুফ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উল্লেখ থাকে না, সাহাবী পর্যন্ত গিয়ে থেমে যায়। তো আমরা যদি 20 রাকাত তারাবি সম্পর্কে সবগুলি রওয়ায়াত দেখি, তাহলে আমরা বেশ কিছু রওয়ায়াত আছে যে রওয়ায়াতগুলি বেশ কিছু সাহাবী থেকে বর্ণিত হয়েছে। এক নম্বর আমরা দেখতে পারি যে কজন সাহাবী থেকে 20 রাকাতের হাদিস বর্ণিত হয়েছে, তার মধ্যে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবার আবদুল্লাহ বিন মাসউদ, উবাই বিন কাব, আব্দুর রহমান বিন আবু বাকরা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, এই সমস্ত ইমাম সাহাবীদের থেকে 20 রাকাতের পক্ষে বেশ কিছু রওয়ায়াত বর্ণিত হয়েছে। আমরা সবগুলি হাদিসের তাহকিক ইনশাআল্লাহ পেশ করব এবং 20 রাকাতের পক্ষে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যতগুলি হাদিসের তাহকিক আলী হাসান ওসামা সাহেব তার ডিবেটে আলোচনা করেছেন, সেগুলো তাহকিকও আমরা এইখানে সংক্ষেপে আলোচনা করব ইনশাআল্লাহ। আজকে আমি ওমর বিন খাত্তাব থেকে বর্ণিত কয়টা সনদ বর্ণিত হয়েছে, প্রত্যেকটা সনদে কোন রাবিকে নিয়ে সমস্যা আছে সেগুলি নিয়ে আলোচনা করব। প্রথমে একটা হাদিস আমি বর্ণনা করব যেটা ইমাম জিয়া আল মাকদেসি রাহিমাহুল্লাহ তার আল আহাদিসুল মুখতারা নামক গ্রন্থে বর্ণনা করেছেন। লম্বা হাদিস, সনদ মতন সব, পুরোটাই পড়ার সময় নেই। এই হাদিসের শেষে বলা হয়েছে ফসল্লা বিহিম ইশরিনা রাকাতান, অর্থাৎ এখানে 20 রাকাত তিনি পড়লেন এটা বলা আছে। অর্থাৎ উবাই বিন কাবকে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাই বিন কাবকে যখন ওমর রাদিয়াল্লাহু আনহু আদেশ দিলেন, তখন উবাই বিন কাব লোকদেরকে নিয়ে 20 রাকাত পড়ালেন। এটা আছে কোথায়? এটা হচ্ছে আল আহাদিসুল মুখতারা 2 খণ্ড 86 পৃষ্ঠা। আর যদি আপনারা শামিলে সার্চ দেন তাহলে হাদিস নাম্বার সহ আসবে। তো এই গ্রন্থটা সব প্রকাশনই আসলে নাম্বার সহ প্রকাশ করে নাই, এক এক জায়গায় এক রকম আছে। যাই হোক, এই হাদিসের সনদটা দুর্বল, জয়ীফ, দুর্বল হাদিস যদি কারো ভালো লাগে আমল করেন, সমস্যা নেই। কিন্তু এটা মনে রাখবেন, কেউ যদি বলে যে দুর্বল হাদিস মানা যায়, ফজিলতের ক্ষেত্রে মানা যায়, ইতিহাসের ক্ষেত্রে মানা যায়, হৃদয় গলানো, মন গলানোর ক্ষেত্রে জয়ীফ হাদিস মানা যায়, কেউ যেটা বলে মেনে নেন, তাদের কথাটা মেনে নেন। তাদেরকে আপনি জিজ্ঞেস করেন যে দুর্বল হাদিস কি সহিহ হাদিসের বিপরীতে গ্রহণযোগ্য হয়? সহিহ হাদিসে একটা বলা আছে, দুর্বল হাদিসে আরেকটা বলা আছে, তাহলে কি গ্রহণযোগ্য হয়? যদি তারা বলে হয়, তাহলে তাদের কাছে রেফারেন্স নেন। আর যদি তারা বলে যে না হয় না, তাহলে আপনি বলেন যে তাহলে এই দুর্বল হাদিস আমাদের সামনে পেশ করিয়েন না, আপনারাও আমল করিয়েন না, বা আমল করলেও অন্তত আমাদের সামনে পেশ করিয়েন না। সব উসুলের এই জয়ীফ হাদিস মানা যাবে কি যাবে না, এটা হয়তো একসময় আমরা আলোচনা করব। আরও অনেক কিছুই আসমাউল রিজাল, উসুলে হাদিস নিয়ে আলোচনা আসবে, যেটা অনেক সময় এবং আল্লাহ তৌফিক দিলে এটা কন্টিনিউয়াসলি চলতে থাকবে। যদিও আমি এগুলো লিখিত আকারে অনেক কিছু লিখেছি, কিন্তু আসলে লিখনই সবার কাছে পৌঁছায় না, সবাই বুঝেও না। এই জন্য ভিডিওতে আমরা ইনশাল্লাহ এটা শুরু করেছি। আচ্ছা, এই হাদিসটা দুর্বল, কেননা এই হাদিসের সনদে কে আছে? আবু জাফর আল রাজি নামক একজন রাবি আছেন, তিনি দুর্বল। তার স্মৃতিশক্তি নিয়ে সমালোচনা আছে, দুর্বল, উল্টাপাল্টা করে ফেলে, মনে রাখতে পারে না। ইমাম আবু জোরা আল রাজি রহিমাহুল্লাহ, যিনি 264 হিজরিতে মারা গেছেন। ইমাম বুখারী 256 হিজরিতে মারা গেছেন, আর ইনি মারা গেছেন 264 হিজরিতে। ইমাম আহমদ বিন হাম্বল 244 হিজরিতে মারা গেছেন, সমসাময়িক। তিনি বলেছেন যে শাইখুন ইয়াহিমু ক্যাসিরন, ওয়াহামা ইয়াহিমু মানে হচ্ছে মতিভ্রম হওয়া। শাইখুন মানে তিনি হচ্ছেন শাইখ, মুহাদ্দিস ওস্তাদ ছিলেন, ভালো ব্যক্তি ছিলেন। ইয়াহিমু ক্যাসিরন কিন্তু অত্যন্ত কি হতো, মতিভ্রমে পড়তেন। হাদিস বর্ণনা করতে এইটা নাকি ওইটা একটু 19-20 হলে, মানে 19-20 হয়ে যায়, সামান্য একটু ভুল হয়ে যায়, একটা বর্ণনা করতে একটু বেশি হয়ে যায়, কম হয়ে যায়, এই ধরনের প্রবলেম তার ভিতরে ছিল। ইমাম আবু জোরা রাজির আদ-দুআফা নামক গ্রন্থে আছে 2 খণ্ড 443 পৃষ্ঠা। এবারগুলি লিখে সার্চ দিলে চলে আসবে, কোনো সমস্যা নেই। এবারও আপনার লিখে সার্চ দিবেন তাহলেই হবে। এরপরে ইমাম ইবনে হিব্বান রাহিমাহুল্লাহ
যিনি 354 হিজরিতে মারা গেছেন। ইমাম বুখারীর ছাত্র ইমাম ইবনে খুজাইমা, ইমাম ইবনে খুজাইমার ছাত্র ইমাম ইবনে হিব্বান। ইবনে হিব্বানের সহিহ ইবনে হিব্বান আছে, এটা তো আমরা সবাই জানি। ইমাম ইবনে হিব্বান রাহিমাহুল্লাহ তার ব্যাপারে বলেছেন, কানা মিম্মান ইয়ানফারিদু বিল মানাকিরি আনিল মাশাহিরি। তিনি মশহুর বিখ্যাত রাবি, কানা মিম্মান, তিনি ওই সমস্ত ব্যক্তিদের অন্তর্ভুক্ত, ইয়ান ফারিদু, যিনি এককভাবে বর্ণনা করতেন, বিল মানাকির, মুনকার বর্ণনাসমূহ, আনিল মাশাহির, প্রসিদ্ধ রাবিদের কাছ থেকে। প্রসিদ্ধ রাবিদের নামে, তাদের নামে তিনি কী করতেন, কিছু মুনকার পরিত্যক্ত বাতিল হাদিস বর্ণনা করতেন, যেগুলোর ক্ষেত্রে তিনি একক থাকতেন, তিনি এককভাবে বর্ণনা করতেন। আচ্ছা, এরপরে ইমাম ইবনে হিব্বান বলছেন, লা ইউজিবুনিল ইহতিজাজু বিখবরিহি ইল্লা ফিমা ওয়াফাকা সিকাত। তার হাদিসগুলি আসলে আমার ভালো লাগে না, মানে আমার পছন্দ হয় না, আমার কাছে গ্রহণযোগ্য হয় না, এটা দলিল হিসেবে গ্রহণযোগ্য নয়। তবে যদি তার হাদিসের পক্ষে কোনো সেকা রাবি যদি একমত হয় তাহলে সেটা গ্রহণযোগ্য। এটা ইমাম ইবনে হিব্বান রাহিমাহুল্লাহ বলেছেন। তার একটি গ্রন্থ আছে কিতাবুল মাজরুহিন, এই গ্রন্থে তিনি এটা আলোচনা করেছেন, 2 খণ্ড 120 পৃষ্ঠা। এরপরে ইমাম ইবনে হিব্বান রাহিমাহুল্লাহ আরও বলেছেন যে ওয়ান্নাসু ইয়াত্তাকুনা হাদিসাহু, আর লোকেরা তার হাদিস থেকে বেঁচে থাকতো, তার হাদিস বর্জন করতো না। লোকেরা বলতে মুহাদ্দিসগণ, মা কানা মিন রিওয়ায়াতি আবি জাফরিন আনহু লিআন্না ফিহা ইত্তিরাবুন কাসীর। আবু জাফর তিনি যে হাদিসগুলি বর্ণনা করতেন সেখান থেকে মুহাদ্দিসরা তার হাদিস বর্ণনা থেকে বিরত থাকতেন, কেননা তার হাদিসের ভিতরে প্রচুর পরিমাণে বিশৃঙ্খলা থাকতো, সনদে উল্টাপাল্টা, মতনে উল্টাপাল্টা, ইত্তিরাবুন কাসীরুন, অত্যধিক ইসতিরাব থাকতো। এটাও তিনি বর্ণনা করেছেন কোথায়, এটা তিনি বর্ণনা করেছেন আস-সিকাত। ইবনে হিব্বানের 3টা গ্রন্থ খুব প্রসিদ্ধ, সহিহ ইবনে হিব্বান, কিতাবুল মাজরুহিন, কিতাবুস সিকাত। এরপরে ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ 275 হিজরিতে যিনি মারা গেছেন, ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহকে নিয়ে বলার কিছু নেই, সবাই জানেন। তিনি একটা হাদিস বর্ণনা করেছেন। আচ্ছা, তিনি যে হাদিসটা বর্ণনা করেছেন এটা আমি নেক্সট 3য় পর্বে আলোচনা করবো, এটা নিয়ে আলোচনা করতে হলে একটু বেশি সময় যাবে। ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ বর্ণিত হাদিসে 20 রাকাতের কথা আছে না 20 রাতের কথা আছে, এটা নিয়ে একটু আলোচনা করতে হবে। তো আমি আজকে পর্যন্ত আলোচনা শেষ করলাম। সেটা হচ্ছে যে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যতগুলি হাদিস আছে ততগুলি হাদিসের ভিতরে একটি হাদিস ইমাম জিয়াউল মাকদেসি রাহিমাহুল্লাহ তাআলা আল মুখতারা গ্রন্থে বর্ণনা করেছেন, এবং সেই গ্রন্থের সনদে একজন রাবি আছে আবু জাফর। এই আবু জাফর হচ্ছেন অত্যধিক ভুল করতেন, উল্টাপাল্টা বর্ণনা করতেন, এই কারণে এই সনদটা, এই হাদিসটা দুর্বল। তবে এখানে একটা কথা বলে রাখি, 8 রাকাত সুন্নাত, 8 রাকাতের বেশি 12, 14, 16, 18, 20, 22 যে যত বেশি নফল হিসেবে পড়তে পারে, এতে আমাদের কোনো আপত্তি নেই। এটা আমরা অনেক আগেও লিখেছি, বলেও আসছি এবং বলেও যাব। কিন্তু যারা 8 রাকাতকে বেদাত বলেন, 20 রাকাতের বেশি পড়তে দিবেন না, কম পড়তে দিবেন না, 20 রাকাতকে ফিক্সড করে নিয়েছেন, তাদের বিরুদ্ধে মূলত আমাদের এই দালিলিক খণ্ডন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এবং দেবন্দী ভাই, বেলবি ভাই, হান্নাফি ভাই যারা আছেন তারা আমার আলোচনায় দয়া করে কষ্ট নেবেন না, বোঝার চেষ্টা করবেন। যদি কোনো প্রশ্ন থাকে আমাকে পাঠাবেন, যদি আমি কোনো ভুল করি সেটাও আমাকে ধরাই দিবেন, যদি এবার পড়তে ভুল করি সেটাও ধরাই দিবেন, তাজবিদে ভুল করলে সেটাও ধরাই দিবেন। কোনো জায়গায় যদি আমার কোনো সমস্যা মনে হয় আপনারা আমাকে জানাবেন, আমি সংশোধনে সদা প্রস্তুত রয়েছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।